এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সঞ্চিতা, তোমরা দেখছো এমএস বেঙ্গলি ব্লগস। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি ভীষণই ভালো আছি। তো আজকে আমি বানাবো বিরিয়ানি। তো কি বিরিয়ানি বানাচ্ছি সেটা তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে কি বিরিয়ানি বানাচ্ছি আর কীভাবে বানাবো সেটাও তোমার সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। আর প্রথমে কড়াই চাপিয়ে দিলাম এবং সাদা তেল দিয়ে দিলাম গরম করার জন্য। তো তারপরে দিয়ে দেবো এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আর কি কি নিয়েছি সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম। তো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি তেল গরম হলেই দিয়ে দেব। আর তারপরে কিছুক্ষণ আমি ভাজবো, যেহেতু বেশি লাল লাল করে ভাজবো না, এটা বেরেস্তার জন্য আমি ভাজছি না। তো মোটামুটি একটুখানি কালো হওয়ার আগ পর্যন্ত আমি ভাজবো। তো ভাজার পরে আমি একটুখানি জল দিয়ে দেবো। দেখো এইরকমই দিয়ে দিয়েছে। আর পেঁয়াজটা দেওয়ার পরে একটুখানি সামান্য লবণ দিয়ে দেবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো আমি এখানে একটু লবণ অ্যাড করেছিলাম। তো তারপরে এই দেখো এরকম জাস্ট ব্রাউনি আসবে না সেরকম টাইপ, তারপরে আমরা জল দিয়ে দেবো। তো তারপরে জল দেওয়ার পরে তোমরা দেবে হচ্ছে আলু, যেহেতু আলু দিতেই হবে কারণ বিরিয়ানিতে আলু মাস্ট। তো আমি দেখো আমি জল দিয়ে দিলাম, প্রায় আধমগ দিয়ে দিয়েছি। তারপরে আবারও আধমগ দিতে হয়েছিল আমাকে। তো তারপরে দিয়ে দিয়েছিলাম আলু। তো আলু ঠিক 50% সেদ্ধ হওয়ার পরে চিকেন দিয়ে দেবে। এই দেখো আমি চিকেন দিয়ে দিয়েছিলাম। আলুটা যেই 50% মোটামুটি সেদ্ধ হয়েছে, তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম। তো মাংসটা দিয়ে মিনিমাম তোমাদের আধ ঘন্টা টাইম লাগবে। আর তার মধ্যে দিয়ে দেবে তোমরা আতর, বিরিয়ানি মশলা, পেঁয়াজ রসুন বাটা এবং লঙ্কার গুঁড়ো, লঙ্কার পেস্ট দিয়ে দেবে। আর আমি এখানে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি দম দেওয়ার আগে বিরিয়ানিতে আতর, কেওড়া জল, গোলাপ জল দিয়ে তারপরে করেছিলাম, যে প্রসেসিংটা সবাই জানো। তো এই দেখো আমার রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে এই জায়গাটা। কিন্তু এরমভাবে করে দেখো, খুব টেস্টি হয়। আর আমি এটা নিয়ে দুবার করেছি। সত্যি কথা বলতে আজকেরটা বেস্ট হয়েছে। তো তোমাদের সাথেও শেয়ার করলাম। টাটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেও। আচ্ছা মতো টাটা।